টাইগারদের সামনে একটানা টি-20 চ্যালেঞ্জ, তাই তো ফের আলোচনায় একটি নাম সাব্বির রহমান। হার্ডিটার ব্যাটার কি পাবেন বাংলাদেশ দলে আরেকটি সুযোগ? এদিকে বিলেতে খেলতে গিয়ে এক ঢিলে দুই পাখি মারলেন আকবর আলী, ইংল্যান্ড বোর্ডের অধীনে সারলেন কোচিং কোর্স। আর রিয়াল মাদ্রিদে বেড়েই চলছে আর্জেন্টাইন ফুটবলারদের আধিপত্য। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। সাব্বির রহমান এক অনন্তকালের আক্ষেপের নাম। অনেক যদি কিন্তুর ভিড়ে আজও তাকে খুঁজে ফিরে ভক্ত সমর্থকরা। যদিও আবারও ফেরার সুযোগ পাচ্ছেন সাব্বির, কাজে লাগাতে পারবেন কি? বিস্তারিত জানবো মাহফুজ আহমেদের রিপোর্টে। সাব্বির রহমান বাউন্ডারি কি আসলেই এত অনায়াসে মারা যায়? এত উত্থান পতনের পরেও স্বীকৃত টি-20তে 150-এর উপরে ছক্কার মালিক এই টাইগার ব্যাটার। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় আক্ষেপের নাম কি সাব্বির রহমান নয়? যদিও নিজের ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই সাব্বিরের, রিজিকে যা ছিল তাই পেয়েছেন বলেই মানেন তিনি। খোদা হয়তো আরো একবার মুখ তুলে চেয়েছেন তার দিকে। 34 ছুঁই সাব্বিরের সামনে এখন দ্বিতীয় শুরুর সুযোগ। আসন্ন এনসিএল টি-20তে রাজশাহীর প্রাথমিক দলে আছেন তিনি। একই সময়ে জাতীয় দল খেলবে এশিয়া কাপে। টি-20 ফরম্যাটের এই এশিয়া কাপকে সাব্বিরকে নস্টালজিক করবে না? ভক্তরা কি খুঁজে ফিরবে না বছর নয়েক আগের সেই হার্ডিডার সাব্বিরকে? সেবারের এশিয়া কাপটা দিয়েই তো আলোড়ন তুলেছিলেন। এইবারের এই এশিয়া কাপটা কি রাঙাতে পারতেন না নিজের মহিমায়? আক্ষেপ করলে আসলে শেষ হবার নয়। 2022-এর পরে জাতীয় দলে আর ফেরা হয়নি তার। তবে এত কিছুর পরেও ব্যাট চালানোটা ভোলেননি সাব্বির। এখনো অনায়াসেই হাঁকাতে পারেন 4 ছক্কার বন্যা। সবশেষ বিপিএলেও খেলেছিলেন 33 বলে 80 ঊর্ধ্ব একটা টর্নেডো ইনিংস। ডিপিএলেও দেখা মিলেছিল এক পশলা 26 ঝলক। তবে যা নেই তা হলো ধারাবাহিকতা। সাব্বির ধারাবাহিক হলে আজকের দিনেও তিনি যে কারো থেকেই ভয়ঙ্করী। একটা সময় জাতীয় দলে হার্ডিটার বলতে শুধু সাব্বির রহমানই ছিলেন। তবে দিন বদলেছে। বাংলাদেশ এখন ছক্কার সেঞ্চুরি করে টি-20তে। পাওয়ার হিটিং স্পেশালিস্ট এসেছেন। আর চিরস্থায়ী লুফলের মতো কোথাও না কোথাও ফাঁকা পড়ে আছে টি-20-র 4 নম্বর পজিশনটা। তবে সে যাত্রাটা বহুদূর। প্রতিদ্বন্দ্বীর এখন অভাব নেই। আগে তো ঘরোয়াতে পাশ করে নিতে হবে। সাব্বিরের সামর্থ্য আছে শুধু পাস না, রেকর্ড করে ইতিহাস রচনারও। ফেরার ট্রেনটা কিন্তু এখন স্টেশনেই অপেক্ষায় আছে। টিকিটটা কি কাটতে পারবেন সাব্বির? মাহফুজ আহমেদ, কালবেলা। নিজের খেলাকে আরও শানিত করতে কোচিং কোর্স সম্পন্ন করলেন আকবর আলী। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক সতীর্থদের থেকে পিছিয়ে পড়াতেই কি 23 বছর বয়সেই হয়ে উঠলেন ক্রিকেট কোচ? বিস্তারিত সাজ্জাদ খানের রিপোর্টে। পেশাদার ক্রিকেট অধ্যায় এখনো ভালোভাবে শুরুই হয়নি। জাতীয় দলের লাল সবুজ জার্সিটা গায়ে জড়ানোর অপেক্ষাও পুরোয়নি। অথচ আকবর আলী কিনা চুপিসারে সেরে ফেললেন লেভেল 2 কোচিং কোর্স। খেলা ছাড়ার পর ক্রিকেটাররা কোচিং এ ক্যারিয়ার গড়ার চিন্তা করেন। আকবর 23 বছর বয়সে সেটি করে এক ধাপ এগিয়ে গেলেন অন্যদের চেয়ে। যুব দলের সতীর্থ হৃদয়, ইমন, তামিমরা চাইলে মজা করে আকবরকে স্যার বলেও সম্বোধন করতে পারেন। ক্রিকেটের আতুরঘর ইংল্যান্ডে খেলতে গিয়ে আকবর কাজের কাজটা সেরে এসেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে কোর্স করে মাত্র 23 বছর বয়সে পেয়ে গেলেন কোচের তকমা। খবরটি জানিয়ে আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি অল্প বয়সে এই কাজটা সেরে ফেলতে চেয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে খেলোয়াড় ও একজন ভালো মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে। কোর্সটি সম্পূর্ণ করার জন্য বিসিবি ও ইসিবির সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ তানজিদ, শরীফুল, তাওহিদ হৃদয়, পারভেজ ইমন, তানজিম হাসান সাকিব, শামীম পাটোয়ারিরা টাইগার জার্সির তারকা ক্রিকেটার হয়ে উঠলেও আকবর আসতে পারছেন না লাইমলাইটে। গত বছর অস্ট্রেলিয়ায় ডারউইনে টপ অ্যান্ড টি-20 সিরিজে বাংলাদেশ হাই পারফরমেন্স দলকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুললেও এবার তাকে বাংলাদেশ এ দলে সুযোগই দেয়নি বিসিবি। মাস দুয়েক আগে ইমার্জিং দলের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে রাজশাহীতে ওয়ানডেতে 131 রানের ঝড় ইনিংস খেললেও উপেক্ষিত থেকে গেছেন আকবর। সাজ্জাদ খান, কালবেলা। রিয়াল মাদ্রিদ মানেই যেন ব্রাজিলিয়ান ভক্তদের আধিপত্য। তবে স্প্যানিশ ক্লাবটির সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় বা মাস্তান সবাই আর্জেন্টিনার। রিয়াল মাদ্রিদে আর্জেন্টাইন খেলোয়াড়দের দাপটি কি বেশি? বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ আহমেদ।
হালের দশকগুলোতে দেশের আর্জেন্টাইন ভক্ত মানেই যেন বার্সেলোনা সাপোর্টার, আর একই ধারায় ব্রাজিলের ভক্ত মানেই যেন রিয়াল মাদ্রিদের সাথে সখ্যতা। তবে মাদ্রিদের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় থেকে সবশেষ সাইনিং ফ্রাঙ্কো, আর্জেন্টিনার খেলোয়াড়দের দাপট আছে রিয়াল মাদ্রিদেও। এখন অবধি কতজন আর্জেন্টাইন খেলেছেন রিয়াল মাদ্রিদে, চলুন জেনে নেওয়া যাক। সম্প্রতি রিয়াল মাদ্রিদের ডেরায় যোগ দিয়েছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। এই আর্জেন্টাইন প্লেমেকারকে গত বছরে কিনলেও অফিসিয়ালি দলে ফেরাতে তার জন্মদিন অবধি অপেক্ষা করতে হয় ইউরোপীয় ফুটবলের রাজাদের। মাস্তানের 18 বছর পূর্ণ হবার দিনই তাকে আপন করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এতেই তিনি বনে যান রিয়াল মাদ্রিদের হয়ে খেলা 35তম আর্জেন্টাইন। মাস্তানের আগে যদিও মাঝে অনেকটা বছর মাদ্রিদ কেনেনি কোনো আর্জেন্টাইন খেলোয়াড়কে, তার আগে সবশেষ 2010 সালে আনহেল ডি মারিয়াকে সাইন করেছিল রিয়াল মাদ্রিদ। দলটির হয়ে দারুণ সব অর্জন আছে এই আর্জেন্টাইন উইঙ্গারের। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের খরাও কাটিয়েছিলেন তিনি। যদিও ডি মারিয়া ও মাস্তানের মাঝে আরেক আর্জেন্টাইনও খেলেছেন মাদ্রিদ জার্সিতে, তবে নিকো পাসকে কিনতে হয়নি ক্লাবটিকে। রিয়াল মাদ্রিদের একাডেমিতেই বেড়ে উঠেছেন তিনি। মাস্তানের সাথে মিল আছে আরেক সাবেক আর্জেন্টাইন ফরওয়ার্ড গঞ্জালো হিগুয়েনেরও। তিনিও এই আর্জেন্টাইন প্লেমেকারের মতো রিয়াল মাদ্রিদে এসেছিলেন আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে। মাদ্রিদের হয়ে অসাধারণ অর্জন আছে তার ঝুলিতেও। তবে রিভার প্লেট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া পঞ্চম খেলোয়াড় মাস্তান। আর্জেন্টিনার এই বিখ্যাত ক্লাব থেকে রিয়াল মাদ্রিদে এসে ফুটবলের ইতিহাসই বদলে দিয়েছিলেন এক আর্জেন্টাইন কিংবদন্তি। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যিনি ক্লাবটির সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেই সমাদৃত। আর্জেন্টাইন এই খেলোয়াড়ের নাম আলফ্রেডো ডি স্টেফানো। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের একচ্ছত্র সম্রাট বানানোর কারিগর এই আর্জেন্টাইন ফুটবলার। এভাবেই সর্বমোট 35 জন ফুটবলার মাতিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের দর্শকদের। সেই তালিকায় নতুন সংযোজন মাস্তানতুয়ানো। শত শত কোটি টাকায় কেনা মাস্তানও অনুসরণ করতে চান স্টেফানোর দেখানো পথই। পারবেন কি মাস্তান আর্জেন্টিনার ভক্তদের আবারও রিয়ালমুখী করতে? মাহফুজ আহমেদ, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।